মা রূপবান, তুমি এসেছো? এই নাও, তুমি তোমার স্বামীকে কোলে নাও। ওই তোমার ভাসুরঘর, যাও মা। আর শোনো মা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি দাসীকে ডেকে নিও। আমি যাচ্ছি মা। ওই দেখা যায় বাসা ঘর রে, ও আল্লাহ সোনার কাঠ পা রং করে আমার আল্লাহ আল্লাহ গো। বাসুর ঘরে সবাই আসে গো, ও আল্লাহ হাসি দেখে লিতে গো দয়া আল্লাহ আল্লাহ গো। ডান হস্তে মোর দুধে বাটি গো, ও আল্লাহ বাম হস্তে মোর পতি গো দয়া আল্লাহ আল্লাহ গো। কে পরাবে তৈল কাজল রে, ও পতি কে খাওয়াবে দুধ রে আমার পতি পতি রে। বাসুর ঘরে শুয়ে পতি রে, ও পতি খেলো নানা চলে রে আমার পতি পতি রে। তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে বসে থাকবো। তুমি ঘুমিয়ে পড়ো বন্ধু। নতুন ভাবে নতুন
আমাকে নতুন পথে চলতে বললে যাব, আমি ওই নতুন পথে যাব। বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলো না না চলে গো আমার পতি, পতি গো। এবার তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত আছে, এখনো পর্যন্ত ঘুম আসছে না কেন? তুমি ঘুমিয়ে পড়ো পতি, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমাও রে পরাণে বন্ধু, বাতাতেই তো গায়ে রে বন্ধু, ঘুমাও রে জানতাম রে বন্ধু কইব না রে কথা, আগে যদি জানতাম রে বন্ধু কইব না রে কথা, ডাকো রিতাম দিয়া তোমায় রে, থাকি তবে কেলা রে বন্ধু, ঘুমাও রে
হাইরে তাহার সাথে হাইরে তাহার সাথে আমি যারে দিছি প্রাণ রে দুঃখ করো আসে মাঝি ভাই, তোমাদের পা ধরে বলছি, তোমরা আর এই গান গেও না মাঝি ভাই। কেন রে? গানটা কি তার মুখ দেখায় না আমার মুখ দেখায়? আরে ভাই তোর মুখ দিয়ে তো গাছ, আসলে ওই বেটির মনে একটু দুঃখ আছে। তবে বেটির এত মুশকিল নাই কে? আমি আরো একটি গান গাইব। তুই তুইলা দে। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বলা মারে তোর দিলে কুল কিনারা কুল কিনারা ও নদী কুল কিনারা সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বলা মারে তোর দিলে কুল দিদি গো, এই তো আমরা পরপারে এসেছি, চলো। কি তুমি চুপ করে রইলে যে দিদি, আমাদের কিছু বকশিশ দিবে না? শোনো মাঝি ভাই, আমি বাড়ি থেকে আসার সময় আমার আম্মা আমার আঁচলে কি যেন বেঁধে দিয়েছে।
তা আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি। দিদি গো, তোমার আঁচল খুলে যাহা পাবো তা তো আমাদেরকে দিবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেব। দাও দেখি, খুলে দেখো তার মধ্যে কি আছে, আমাদের দিয়ে দাও। না বাজি ভাই, এই নাও। আরে চমৎকার! বলেছিলে আমায় কিছু বকশিস দিবে, তা না দিয়ে দিল 2 আনা পয়সা আর একটু কাপ পিতল। পেটিটা চালাকও মন্দ নয় রে। এই মাঝি, আমাকে ওইবার পার করে দাও। আবার কোন বেটা এলো রে? না, আর আমরাও পার যাব না। এই বেটি বলেছিল আমায় দিবে 2 আনা পয়সা, তা না দিয়ে দিল কি আমার 2টা কাঁচা পিতল। এই মাঝি, উবারের ভাড়া কত? 2 আনা। 2 আনা? তাহলে আমি 2 আনা পয়সা দিই, কাঁচা বেতন আমাকে দিয়ে দাও। ধরো 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 দাও, দাও। দাও, দাও, দিও না বাজি ভাই, ধরো, ধরো। দিও না। দাও। চিল্লি না চিল্লি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে ঘাটে বোকা মাঝি রে। তোমরা হইলা ঘাটে মাঝি রে, ও মাঝি তোমরাই যেন পয়সা রে ঘাটে বোকা মাঝি রে। আপনার সাথে আমাদের হবে। যে চিনিছে সে নি আছে রে, ও মাঝি সাত রাজার ধন রে ঘাটে বোকা মাঝি রে। পাগল হইছে কি? কাল সকালে দেখতে পাবে রে, ও মাঝি ধোপার বাড়ি ডালার রে ঘাটে বোকা। আচ্ছা রে, এই বেটি কি কয়? হায় আল্লাহ রে। এই বেটি কি কয়? কি করলাম? চল চল, শিখবি করে চল। আরে দিন দুনিয়ার মালিক, তোর কি দয়া নাই রে? আমি সারা জঙ্গল মে ঘুরে এলাম, কোথাও একটা শিকারি মিলল না। দে দে রে দেবতা, একটি শিকার মিলিয়ে দে, তা না হলে যে আমার বাল বাচ্চা না খেয়ে মারা যাবে রে। হে রে মালিক, তুই একটি শিকার মিলিয়ে দে। ওরে রে দেবতা, কেন তুই আমার উপর গচ্ছা করেছিস? আমি তো কারুর অনুপকার করিনি রে। দে দে রে দেবতা, আমাকে একটি শিকার মিলিয়ে দে।
দেবার মতো কিছু নেই, আমাকে যেতে দিন। কোথায় পালাবে? যাবার পথ একেবারে বন্ধ, ঝটপট দিয়ে দাও। আমার ভাঙা নাম মাঝি মায়া
কোন ঘাটে আসলাম? এই ঘাটে তো একটা প্যাসেঞ্জারও নাই। চল আমরা এখন একটু বিশ্রাম করি। চলো চলো। আরে তাই তো, বেলাও বেশি বেলাও নাই। বেশি নাই। যে বড় দি এখানেই থাকে। আরে দেহস না কেমন লহর উঠছে। আর পিলাতে যদি পিলা কেঁপে উঠে তুই পারা দে। আরে তুই দে। আরে তুই দে। আচ্ছা দিলাম। চাচারি আয় আমরা একটু বিশ্রাম করি। চাচারে আমি মধ্যে ঘুম কর। ও মাঝি রে, ডাইনে বামে পাহাড় রে, ও মাঝি সামনে আকুল সাগরে কাটে মাঝি, মাঝি রে। শোনো 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 মাঝি রে, ও মাঝি শোনো আমার কথা রে, কাটে মাঝি, মাঝি রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার নৌকায় পার হতে হলে পয়সা আগে দিতে হবে। কোথায় পাবো টাকা পয়সা রে, ও মাঝি কোথায় পাবো কোহরি রে, ঘাটে মাঝি, মাঝি রে। আরে তা থাকবে কেন? বিয়া পড়াইলে মোল্লার পয়সা থাকে, আর পার ঘাটায় আসলে মাঝির নৌকার পয়সা থাকে না। তোমরা আমার ধর্মে ভাই রে, ও মাঝি ধর্মের কাজ পার রে, ঘাটে মাঝি, মাঝি রে। আরে এত ধর্ম করলে আমাদের সংসার চলবে না। 12 দিনের স্বামী লইয়া রে, ও মাঝি চলছে নির্বাসনে রে, ঘাটে মাঝি, মাঝি রে। বারো দিনের স্বামী কেমন কথা রে? বিধির কলমে লেখা রে, ও মাঝি কে খন্ডাইতে পাহাড়ে রে, ঘাটে মাঝি, মাঝি রে। দিদি গো,
যাওয়ার আগে আগে আমার কিছু পয়সা দিতে হবে। আমাদের কিছু পয়সা দিতে হবে। মাঝি ভাই, পয়সা আমি কোথায় পাবো? আমাকে ওই পারে পার করে দাও মাঝি ভাই। আচ্ছা দিদি গো, ওপারে পার করে দিলে আমাকে কিছু বকশিস দিবে তো? হ্যাঁ মাঝি ভাই, নিশ্চয় দেব। সারাদিন নৌকা বাইলাম, কিন্তু একটা প্যাসেঞ্জারও পেলাম না। মাত্র একজন প্যাসেঞ্জার, এসো দিদি আমাদের নৌকায় ওঠো, আমি তোমাকে ওই পারে পার করে দিচ্ছি। এই বেটি, নৌকা উঠিস না, আগে পয়সা দাও। আরে রাখ না, এই বেটি আমাদের কিছু বকশিস দিবে। আরে থো, আঙ্গ দয়ালের বাড়িতে কত বসি বেড়ার নাকে পড়ে রইছে, একটা মাছও ধরে না। আরে বকশিসটা কিছু পুরস্কার দিবে। আরে দেখেন তো ভাই, আমার শরীরটা কি অপরিষ্কার। আরে না, কথা বুঝতে পারিস না তুই? পরিষ্কার না, পুরস্কার দিবে, পুরস্কার। পুরস্কার? হ্যাঁ, ওরা সব। আরে তা কষ নাকি, এত কথার কাজ কি? এসো দিদি, নৌকায় উঠে বসো। এই বেটি, লোক করিস না। আর রাখ, তোর আসলে হয়েছেটা কি বলতো? আরে দেওস না, বেটির লক দে শরীর গন্ধ, আর ওরা কি? আরে না, ওই ছেলেটি বেটির স্বামী। আরে না, এ বেটির পোলা। বেটির স্বামী, বুঝছ না? এটা বুদ্ধির লিখন, না যায় খণ্ডন। যদি এত এসো কথা দিদি, হয়, লোকায় ওঠো। আমার হার কা